দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, অবশ্যই আন্তর্জাতিক এবং তার সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। খবরটা হচ্ছে এই: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ। অনেকেই বলছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো খবর আছে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের, এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদের খবর আছে। তারা হয়তো এমন একটা প্রচারণা যে ইন্ডিয়ার কথায় মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় সম্ভবত ইউনূস সরকারকে ফেলে দেবে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার পথ প্রশস্ত হবে। কিন্তু ধারণা ভুল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এত ঠুনকো না, এই কথা দর্শক বারবার বলেছি। এবং এখন দেখেন, ঠিকই তারা এখন বুঝতে পারছে যে কাদেরকে আমন্ত্রণ জানাতে হবে আর কাদেরকে আমন্ত্রণ জানাতে হবে না। বিএনপি অন্যতম একটি প্রধান দল বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট আছে কোন দল সম্ভাব্য ক্ষমতায় আসার জন্য উপযুক্ত আর কারা অনুপযুক্ত, কারা ক্ষমতা ছেড়ে ভেঙে গেছে, কারা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। সমস্ত রিপোর্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। এমন না যে বিষয়টি তারা জানে না, আমরা যা বলবো তাই তারা বিশ্বাস করবে। তারা তাদের নিজস্ব অনুসন্ধান থেকেই তারা সব খবর জানে। সুতরাং ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর বাইডেন থাকুক, যেই থাকুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিতে খুব একটা হেরফের হয় না। তার একটি বড় প্রমাণ হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবরে যেটি এসছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এই তথ্য জানাচ্ছেন। তিনি জানান, গতকাল 10 জানুয়ারি বিএনপির মহাসচিব এই আমন্ত্রণ পত্র পেয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এখন লন্ডনে অবস্থান করছেন। আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত 8-10 বছর ধরে ধারাবাহিকভাবে কূটনৈতিক যত সলা পরামর্শ প্রধানত আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বেই হয়েছে, এবং তার একটি স্বীকৃতি যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে পর্যন্ত তারা আমন্ত্রণ জানিয়েছে। তার মানে কি, বাংলাদেশের রাজনৈতিক সমস্ত ঘটনা প্রবাহ মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের নখদর্পণে, এবং তারা জানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কী হয়েছে এবং তার ফলাফল কি এবং সামনে কি হতে যাচ্ছে। ফলে বিএনপিকে এই পর্যায়ে আমন্ত্রণ জানানোটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। বিএনপি এখনও ক্ষমতায় আসেনি অথবা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই কিন্তু বিএনপি নানাভাবে স্বীকৃতি পেতে শুরু করেছে। ইতিমধ্যে জানেন যে কাতারের আমির বেগম খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর জন্য অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি এয়ারবাস পাঠিয়েছে। সেই এয়ারবাসে করে বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং তার আগে সৌদি রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। দেখা করে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ওমরা হজের জন্য। ফলে নানাভাবে কিন্তু বিদেশিরা ইতিমধ্যেই গুনতে শুরু করেছে যে সামনে কোন দল ক্ষমতায় আসবে, কারা সরকার গঠন করতে যাচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।